আপনি চাইলেও সবার কাছে এক জীবনে ভালো হতে পারবেন না, আর এটা কখনো চেষ্টাও করবেন না সবার কাছে ভালো হওয়ার। এই ছোট্ট একটা জীবনে আপনার সবার কাছে ভালো হতে হবে এইরকম কোনো মাথার দিব্যি কিন্তু আপনাকে কেউ দেয়নি। আর আমার কি মনে হয় জানেন, যে যেমন আপনি তার কাছে ঠিক তেমনটাই। তাই কে আপনাকে কি ভাবলো সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। দিন শেষে আপনার আপন বলতে শুধুমাত্র আপনিই থাকবেন, অন্য কেউ কখনো আপনার জন্য থাকেনি আর থাকবেও না। একটু খেয়াল করলে দেখবেন কারো কাছে আপনি খুব ভালো, আবার কারো কাছে আপনি খুবই খারাপ। এই দুটো ব্যাপার একসাথে কিভাবে হয়? তাই আবারও বলছি, যে যেমন আপনি তার কাছে ঠিক তাই চেষ্টা করবেন না অন্যের মানসিকতা পরিবর্তন করার। তাই আপনাকে কে কি ভাবছে সেটা মন থেকে একদমই মুছে ফেলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা ডেইলি ব্লগ শেয়ার করব। আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসার কথা ছিল, যার জন্য আম্মু সকাল থেকে রান্না বাড়া শুরু করে দিছে। আমিও সুন্দর করে আমার রুমটা গোছাই নিছি। আমি যে আম্মুর পাশে বসে বসে ভিডিও করতেছিলাম, আম্মু হচ্ছে ডিমগুলা ভাজতেছিল। এই সুযোগে আমি হচ্ছে একটু বাসার পেছনে চলে যাই। আর আজকে ছিল শুক্রবার। শুক্রবার মানেই মনে হয় দাওয়াত, তাই না? আমার কাছে তো এমনই মনে হয়। শুক্রবার মানে না হয় আমাদের দাওয়াত থাকবে, আর তা না হলে আমাদের বাসায় কারোর দাওয়াত থাকবে। আমাদের বাসার পিছন সাইডে অনেক বেশি গাছ আছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। সাথে আমাদের বাসার কুকুরটাও চলে আসছে আমার পিছে পিছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি চারপাশে একটু ভিডিও করে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের বাসা। এটা কিন্তু আমাদের বাড়ির সামনে না, এটা একদমই পিছন সাইডে আমাদের বাড়ি। এখন যেহেতু কাঁঠালের সময়, গাছে দেখলাম অনেকগুলা কাঁঠাল হইছে। তারপরে আমি আবারও বাড়ির মধ্যে চলে যাই, যেয়ে দেখি আম্মুর ডিম ভুনা করা প্রায় হয়ে গেছে। সকালে বাজার থেকে মুরগি আনছে, সেটাও পরিষ্কার করে রাখছে। ডিমটা রান্না করার পরে আম্মু হচ্ছে মুরগিটা রান্না করবে। আমার আম্মুর হাতের রান্না অনেক বেশি মজার। আমার মনে হয় সবার কাছেই সবার মায়ের হাতের রান্না অনেক বেশি মজার হয়। মায়ের হাতের রান্নায় অন্যরকম একটা স্বাদ আছে। তারপরে আমি রুমে এসে একটা আইসক্রিম খাই, যেহেতু এখন অনেক বেশি গরম আর আইসক্রিম আমার অনেক বেশি পছন্দের। যেহেতু আজকে শুক্রবার ছিল, এই জন্য আমিও তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়ে বাইরে যেয়ে দেখি রাফিও নামাজ পড়ে চলে আসছে। সে কিন্তু আর কোনো নামাজ পড়ুক বা না পড়ুক, জুম্মার দিনের নামাজটা সে অবশ্যই পড়ে। আর রাফি খুবই কিউট একটা ছেলে। তারপরে আমি তাড়াতাড়ি করে টেবিলটা সুন্দর করে গুছাই নেই। আর আম্মু কিন্তু আজকে অনেক কিছু রান্না করছিল, সবকিছু একসাথে টেবিলে রাখছি, দেখতে এত বেশি সুন্দর দেখা যাচ্ছিল। এই ছবিগুলো আপনারা দেখেও ফেলছেন। পটল ভাজি করছিল, গরুর মাংস রান্না করছিল, মুরগির মাংস রান্না করছিল, তারপরে ডিম ভুনা করছিল, মাছ রান্না করছিল, পোলাও, ডাল সবকিছুই ছিল। মেহমান যারা আসছিল তারা আবার আমাদের বাসার জন্য মিষ্টি কিনে নিয়ে আসছে। আর আমি যে হচ্ছে সেটাই দেখতেছিলাম। ভাদু সাহার মিষ্টি আমাদের রাজবাড়ির মধ্যে বিখ্যাত, মানে ওনার দোকানের মিষ্টি রাজবাড়ির মধ্যে অনেক অনেক বেশি ফেমাস। তারপরে আমি আর আম্মু একটু বাজারে চলে গেছিলাম। আমাদের একটু কাজ ছিল বাজারে, এই জন্যই হচ্ছে আম্মুর সাথে বাজারে যাওয়া। আমরা মূলত কাপড় চোপড়ের যে দোকানগুলা সেগুলাতে গেছিলাম, কিন্তু সেই জায়গার ভিডিওগুলা ডিলিট হয়ে গেছে। তারপরে আমি আর রাফি গেছিলাম আইসক্রিম কেনার জন্য। বাসায় আসার পরে সন্ধ্যা লেগে যায়। সন্ধ্যার দিকে আমি অনেক মজার এক কাপ দুধ চা বানাই নি। এখন দুধ চা, রং চা কোনোটাই খাই না, সবকিছুই খাওয়া বন্ধ করে দিচ্ছি। কারণ চা খাইলে আমার এখন রাতে আর ঘুম আসতে চায় না। এমনি অনেক দেরি করে ঘুমাই, তারপরে চা খাইলে আর ঘুমই আসে না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।